চলুন দর্শক বন্ধুরা, অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। বহু আলোচনা এবং বহু চর্চার পরে এই নাম, হ্যাঁ ঠিকই বলছি, তো অভিষেকের বিরুদ্ধে বিজেপি যে প্রার্থী ঘোষণা করলো তার নাম হলো ববি। কে এই ববি? জানতে এই প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুনুন। আর প্রার্থী হিসাবে এই ববি কতটা টক্কর দিতে পারবে অভিষেক ব্যানার্জিকে, যদি জানাতে চান এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ববি অর্থাৎ অভিজিৎ দাস ওরফে ববি, 1 জুন ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট, আপনারা সকলেই জানেন। আর মাত্র 3 দিন বাকি, আর সেই 3 দিনের আগেই বিজেপি তার প্রার্থী ঘোষণা করে দিল। বিজেপি প্রার্থীর নাম হলো অভিজিৎ ওরফে ববি। পার্টির অন্দরে ববি নামেই পরিচিত এই ব্যক্তি। জানা যাচ্ছে ডায়মন্ড হারবারে এই প্রার্থীর সঙ্গে বিভিন্ন শ্রমিক ও সংগঠনের ভালো যোগাযোগ রয়েছে, এবং এই নিয়ে বাংলায় 42তম প্রার্থী ঘোষণা করে দিল কিন্তু বিজেপি। আরও যেটা বলবো আপনাদের সঙ্গে, যে 2009 এবং 2014 সালে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ছিলেন এই অভিজিৎ দাস অর্থাৎ এই ববি। ওভারঅল এই নিয়ে তৃতীয়বার তিনি কিন্তু প্রার্থী হচ্ছেন। সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, ডায়মন্ড হারবারে বিজেপিতে ববির পরিচিতি খুবই ভালো। এবং এ প্রসঙ্গে অবশ্যই বলে রাখা ভালো যে 2014 সালে যেবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে ভোটে জিতে প্রথমবার লোকসভায় যান, সেবারও অভিষেকের বিরুদ্ধে প্রার্থী ছিলেন কিন্তু এই অভিজিৎ। তবে মাঝখানে 10টি বছর কেটে গেছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতির চালচিত্র অনেকটাই বদলে গিয়েছে। এবার পরিবর্তিত পরিস্থিতিতে অভিজিৎ ভোটের ময়দানে কেমন ইনিংস খেলবে সেই দিকে কিন্তু নজর রাখছে সকলেই। তাহলে ডায়মন্ড হারবারে অবশেষে কি ত্রিকোণ লড়াই দেখতে চলেছে রাজ্যবাসী? তবে দর্শক বন্ধুরা, এ প্রসঙ্গে বলবো যে প্রার্থীর কি বড়ই অভাব পড়েছিল। কেন বলছি, না হলে 2014 সালে যে লোকটা 3 লক্ষেরও বেশি ভোটে হেরেছিল, পিছিয়ে ছিল, তাকে কিনা আবারও 2024-এর ভোটে প্রার্থী হিসেবে দাঁড় করালো বিজেপি। উঠে আসছিল অনেক নাম, তো সেখানে কেন ববি? কী চিন্তাধারা বিজেপি? মূলত 2009 সাল থেকে ডায়মন্ড হারবার কেন্দ্রটি তৃণমূলের দখলে রয়েছে। সেবার সেই আসন বামেদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সৌমেন মিত্র। তো আমাদের প্রশ্ন একটাই দর্শক বন্ধুরা, এই যে নামটি ঘোষণা করা হলো, এই নামটিকে আপনারা প্রার্থী হিসাবে অভিষেক ব্যানার্জি অপোনেন্ট হিসেবে কেমন হতে পারে এই প্রার্থী? বিট কি করতে পারবে অভিষেক ব্যানার্জিকে, না আবারও সেই অভিষেক ব্যানার্জিরই জয় জয়কার হবে ডায়মন্ড হারবার জুড়ে? যদি কিছু বলতে চান অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।